জুম্মার পরে ভাত খাইয়া মার কাছ থেকে বালা মতো বিদায় লিয়া গেছে যে মায়া কইছেন যাওর বাবা আল্লাহর হাওলা সব সময় কোথা কি কালকের দিনটা তার আলাদাভাবে স্মরণীয় আছিল। শুক্রবার সকালে গ্রামের তরুণ যুবকদের নিয়ে শেষ ঠিকানা যে কবরস্থান পরিষ্কার করলেন সেখানেই চিরনিদ্রায় শায়িত হলেন বিয়ানীবাজারের টকবগে যুবক আবির আহমদ। কুলাউড়ার ব্রাহ্মণ বাজারের কাছে শুক্রবার বিকেল 5টার দিকে সড়ক দুর্ঘটনায় নিহত বিয়ানীবাজারের পৌর শহরের তরুণ ব্যবসায়ী আবির আহমদের দাফন সম্পন্ন হয়েছে। পৌরসভার উত্তর শ্রীধরা জামে মসজিদ প্রাঙ্গণে শনিবার বিকেল 5:30টায় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। তরুণ ব্যবসায়ীর জানাজায় বিয়ানীবাজার পৌর শহরের ব্যবসায়ী, রাজনীতিবিদ, নিহত আবিরের সহপাঠী সহ বিভিন্ন শ্রেণী পেশার হাজারো শোকাহত মানুষ অংশ নেন। আবির তানোর জীবনে আমি সব সময় হই তানোর মা এবং বাবা মিলাই তোমার শাসন করছে, আমি একসাথে এর চেয়ে কয়েকগুণ বেশি শাসন করতাম, সব সময় শাসন করতাম। অনেক সময় আমার বাইকনা খুব বেশি শাসন করার কারণে কোনো সময় মন বেজার একটু করতো না, কোনোদিন চোখ তুলে মারি চাইছে না। বিগত কয়েকদিন থেকে তারা শাসন করলে আর বেজারও হইতো না, খালি আসিত। বিগত কিছু কি হইলে তারা রাগ করলে খালি আসিত। আমার একটা দোকান আছিল, এই দোকানে সে কম্পিউটারের কাজ শিখছে, হে বর্তমানে গ্রাফিক্স ডিজাইনার। আপনারা হয়তো দেখছি আমি অনলাইনে যে কয়েকদিন আগে হে একটা লেখছে যে এই মৃত্যুর মিছিলে হয়তো আমিও একদিন হারিয়ে যাব, এরকম যদি আমি চলে যাই তাহলে আমার লাগি সবে দোয়া করিয়ে ক্ষমা করিয়ে দিও, ওইরকম একটা লেখা। জানি না হয়তো আমার বাইকনার আল্লাহ অল্প হায়াত দিয়ে দুনিয়া পাঠাইছিলাম আর সবর মহব্বত তাই ঢুকছই। আপনার কাছে ও দোয়াও আমরা চাইবো যে আপনারা তার মাগফিরাতুর লাগি দোয়া করবা। আর তার যে ফ্রেন্ড বন্ধু, অনেক সময় আমরা তো এইগুলা পজিটিভও দেখি নেগেটিভও দেখি, তার ফ্রেন্ড বন্ধু হল সিলেট, আমি গনিয়া শেষ করতাম পারছি না কতজন। আস্তাটা রাই দিতে পারছেন খাইছই না ঘুমাইছই না, কিন্তু কি হরইন না লাশের ঘরের সামনে থাকি একটা বাচ্চারে বুঝাইতে হরাইতে পারছি না। তারা কই মামা তুমি তাই যাইবা হবাই দিয়া, আর তারা নিয়ে পুষ্পনাম করে লিব বলে না পুষ্পনাম করতো না, আমরা পুষ্পনাম না করার ব্যবস্থা করি। আর তারা মানেও না, সারাটা রাত মশারা আমার খাইছন, কতটা ভয় খাইছেন কইতাম পারি না। আমরা এক সময় রাত 3টার সময় গেছি কি বলে 2-3 ঘন্টা আমরা রেস্ট লইম, তারা সকালে 8টার সময় পাইছি এবং জাগা তুবা। এবং তারার এই মহব্বত ভালোবাসা দেখিয়া আশ্চর্য। এখন আবিরে যখন তুমি তার মহব্বত করতে হয়, আবিরের যে বালা গুণগুলা ওগুলা তুমি তাই দরিয়া রাখার চেষ্টা করবা, তার যে দুষ্ত্রুটি গুলা এগুলা তুমি তাই করবাই না। 4টা-5টা পর্যন্ত সিলেট আসতে হয়, অনেক গেছে, এটা পাওয়ার মতো নয়। তার প্রতি মানুষের কিভাবে ভালোবাসা আমরা ইনো আসলাম দেখছি, সবার জানা মতো অত্যন্ত ভালো ছেলে। এরপরেও যদি সে মানুষ হিসাবে কাহারও মনে তার আচার আচরণ এবং কথা দ্বারা যদি কষ্ট দিয়া থাকে, আল্লাহর ওয়াস্তে তারা মাফ করে দিবা সবে। এদিকে বিকেল 4টার দিকে আবিরের মরদেহ লাশবাহী গাড়িতে করে উত্তর শ্রীধরায় নিজ বাড়িতে নিয়ে আসা হয়। এ সময় বাবা, মা, 2 বোন সহ স্বজনদের আহাজারিতে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা ঘটে। তার মৃত্যুর খবর পেয়ে ছুটে আসা আত্মীয় স্বজনরাও কান্নায় ভেঙে পড়েন। প্রসঙ্গত শুক্রবার বিকেলে মৌলভীবাজারের কুলাউড়ার বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সাথে আবির আহমদের মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। স্থানীয়রা আবির ও জুম্মনকে উদ্ধার করে প্রথমে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট MG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবিরকে মৃত ঘোষণা করেন। আহত আবিরের বন্ধু জুমন আহমদের অবস্থা সংকটাপন্ন। তার বাড়ি উপজেলার মুড়িয়া ইউনিয়নের ঘুমাদিয়া গ্রামে। মেহরুন মৃত্যু ফেরদৌস, ABTV। হলমার্কযুক্ত খাঁটি সোনার নিশ্চয়তা দিচ্ছে সততা জুয়েলার্স। বিয়ের গহনা, চুড়ি, ব্রেসলেট, টিকলি, দুল, হাতের বেঙ্গল, আংটি, বিদেশি চেইন, টপ, ডায়মন্ড ও সোনার নাকফুল। বিশ্বস্ততাই আমাদের অহংকার। সততা জুয়েলার্স, আজির মার্কেট, প্রথম গলি, বিয়ানীবাজার, সিলেট।